সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই যে আমিও ভালো আছি। কি বলবো, ভালো থাকতে হবে, না থাকলেও ভালো থাকতে হবে। আর কি বলবো বলো, এই যে এখন চা কাপ নিলাম। এমনিতেই কালকে মনে মানে এটা কি ব্লাড টেস্ট তোমাদের বলেছিলাম না যে 3,000 টাকা নেবে, ও ভুল বলেছে আমাকে। ওটা ডবল হয়ে গেছে জানো। কালকে যখন বিল দিচ্ছে বলছে বৌদি আমার একটা মিস্টেক হয়ে গেছে। মানে আমি তখন বললাম তুমি এইভাবে কেউ মিস্টেক করে 1,000, 200, 300 টাকা চার 400 টাকা বেশি হতে পারে লোকে, এই এত মিস্টেক। আমার তো কালকে মেজাজ পুরো গরম হয়ে গেছিলো। কালকে সারাদিনে এত মেজাজ গরম হয়ে গেছে কি বলবো। 5,595 টাকা শুধু ব্লাড টেস্টের বিল হয়েছে। যেখানে আমি ওকে জিজ্ঞেসই করেছিলাম কত পড়বে 7খানা টেস্ট কীভাবে। বলছে লিভারের বা যে এই টেস্টগুলো অ্যাকচুয়াল সাধারণত কারো হয় না, তো খুব কস্টলি টেস্ট। না ঠিক আছে, তুমি তোমাকে বলবে হবে। আমি বললাম তো এরকমভাবে কাউকে করো না। হ্যাঁ, এখন আমারও যেমন প্রবলেম হচ্ছে, সবারই এটা প্রবলেম হয়। আর কী বলবো বলো। যাই হোক, আমি যখন বললাম একটা রিপোর্টারও তো ভালো খুব একটা আসেনি, দেখছি এখন ডাক্তার কাছে যেতে হবে। দেখা যাক, ও তো গান্ডি করছি, শুধু ওষুধ দিয়ে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না, আমি বিরক্তি লেগে আছে আমার এখন। এই যে দেখো, একটু চা নিয়ে এখন তো লিকার চা খেয়ে না, আর আমার মাথা ধরে যাচ্ছে লিকার চা কি। কোনো একটু দুধ চা হলে কি একটু লিকারটা কড়া করে দিতে পারি। ওই এখন ঠিক করে নিয়েছি বিকালেও লিকার চা খাবো, সকালে একবার। ওই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওই ঘুম ঘুম চোখে রান্না করতে হয়, তখন একটুখানি হাফ কাপ লিকার চা, আর মাঝখানে আবার একটু দুধ খেতে হবে, নাহলে পাচ্ছি না। চলো, তোমার দাদাভাই বেরিয়ে গেল। আমার এখন এই সোফা টোফাগুলো একটু ঝাড়তে হবে, মেশিনে কাঁচা দিয়েছি। কালকে তো অল্প কেটেছি, কিছু ছিল কালকে। আর আমার মেয়েটা একদম কথা শোনে না, দেখো এত পাখা বললো। এখন সকাল টাইমে পেছনে পুকুরে হাওয়াটা দিচ্ছি, জানা ঠান্ডা খুলে দিচ্ছি, পাখাটা এখন একটু বন্ধ করো। কেউ লিস্ট টালিশ খেতে যেতে গরম গরম খাবো, সেই ঠান্ডা করেই খাবো। কী আর বলবো। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো সোফাটা ঝাড়ার কাজে লেগে গেলাম। কারণ আমি এইসব ঝাড়াটার কাজে না ঘর ঝাড় দেওয়ার আগেই করি। মানে একটা ধুলো মতো বেরোবে। কদিন যেন এগুলো তো কিছুই করতে পারিনি। আর শরীরটা খারাপ, এখনও যে শরীরটা ভালো সেরকম নয়। ওষুধ তো প্রচুর চলছে, এখনও 2 মাস টানা ওষুধ এত চলবে। আর আমি ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছি, কি বলবো। কিন্তু করার কিছু নেই, আমাকে তো এই কাজগুলো করতেই হবে বলো। নিজের সংসারের কাজ তো করতেই হবে। আর আমার না মানে এগুলো অগোছালো থাকলে না, না পারলেও শরীরে যেন কীরকম কীরকম লাগে। আর ঘর দোর একটু পরিষ্কার থাকলে মনে হয় কি আমার শরীরটা একটু তবু আগের থেকে একটু আছে। আর আমি যখন মানে জেগে শুয়ে শুয়ে দেখছি না একটু ধুলো ধুলো হয়ে যাচ্ছে, আমার কী বিরক্তি লাগছিল। কালকে ড্রেসিং টেবিলটা করেছি, কালকে তো বৃহস্পতিবার ছিল, করতে পারিনি। বৃহস্পতিবার এইসব কাজ হয় না। সেদিনকে পুজোতে অনেকটা টাইম দিতে হয়, সকাল সকাল একটু পুজো দিতে হয়। আর তার আগের দিন করলাম। মানে আমার একটু ধুলো টুলো দেখলেই বড্ড বিরক্তি লাগে। তোমাদের দাদাভাই বলবে একবারে করো না, একটু একটু। আমি একবারে করি না, তোমরা তো জানোই, একটু একটু করেই করি। কারণ শুধু তো এই কাজ না, সংসারের প্রচুর কাজ থাকে। রান্না বান্না A to Z, এই যে সব সাজানো গোজানো হয়ে গেছে, তোমাদের বললাম যে এখন দেখো কত ভালো লাগছে। আর এটা তো সত্যি ভালো তো লাগেই সাজানো গোজানো থাকলে। এখানে দেখো একটু মোচাটা ভাপে দিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়েছি। বেশি আমি না ঘর মুছতে ঘর ঝাড় দিতে চলে গেছিলাম। ঘর ঝাড় দিয়ে মোচাটা আজকে পরে করবো, কারণ দেরি হয়ে গেছে ওদিকে ওই কাজগুলো করছিলাম বলে। এবার দেখো মোচার ঘন্টটা রান্না করছি। একটু আজকে কোনো চিংড়ি মাছ টাছ না, এমনি সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, একটা পেঁয়াজ কেটে দিয়েছি। খুব ভালো হয় মোচা যেভাবেই রান্না করার। মোচাটা তো কুটে রেখেছিলাম রাতে, নাহলে দিনের বেলা মোচা কুটে আমার পক্ষে সম্ভব নয়। আর এইসব জিনিস দেবে রাত্রিবেলা কুটে রাখলেই ভালো। অল্প একটু আদা বাটা, জিরে, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, 2-1টা চিনির দানা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর মোচাটা হচ্ছে আমি সব কাঁচা লঙ্কাতেই রান্না করি। আর মোচাটা যেন মার কাছ থেকেই শেখা, কাঁচা লঙ্কাতেই বেশি ভালো হয়। দেখো, আর এটা না কাঁচকলার মোচা ছিল, মানে সবথেকে কাঁঠালি কলার মোচাটা বেশি ভালো হয় খেতে। যাই হোক, তবে এটাও খুবই ভালো হয়েছিল মোচাটা খেতে। মোচা একটু কুটতেই যা খাটনি, কিন্তু রান্না করতে অত কষ্ট নেই, খেতে তো দুর্দান্ত লাগে। আর আমি ভাবি আমরা গরমকালে দেখবে মোচা, থোড় এগুলো তো খাই, তাও যে এত ঘাটতি কিসের জন্য, হিমোগ্লোবিন এত ডাউন কেন বুঝি না বাবা। কি বলবো আর। বেদানা খাই, সবই তো মোটামুটি খাই, জানি না কিসের জন্য হয়ে যাচ্ছে। এই যে ঢাকা দিয়ে রাখলাম, দেখো আসলে এত ব্লিডিং হলে আর কি বলবো। আর বলার কিছু নেই, যে মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করতে করতেই মোচার ঘন্ট রেডি। একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, বেশ খুব ভালো লাগে। আর আমার মেয়েও কিন্তু মোচার ঘন্ট খুব, তোমাদের দাদাভাই আমার মোচা রান্না করে আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে। ভীষণ ভালোবাসতেন মোচার ঘন্ট শ্বশুরমশাই। তারপরে দেখো, এটা কিন্তু নিম বেগুন, এটা সকালে রান্না করেছিলাম, একটুখানি ভিডিও করে। সকালে তো আমার সম্ভব হয় না, একটুখানি ফোনটা পাশে থাকলে হয়তো কোনো রান্না একটু ভিডিও করে রাখি। এই যে দেখো নিম বেগুন, এটা তো তোমাদের দাদাভাইয়ের খুব ফেভারিট। এটা শীতকাল থেকে শুরু করেছে নিম পাতা আনা।
আর তারপরে দেখো সকালে মাছ এনে দিয়ে গেছিলো এই আমার তোমার দাদাভাইয়ের কাতলা মাছটা রয়েছিল, আর আমাদের জন্য একটু তেলাপিয়া মাছ। আমার এই ঢ্যাঁড়স দিয়ে তেলাপিয়া জ্যান্ত মাছের ঝোল মার হাতেই মানে মার কাছ থেকে আমার রান্নাবান্না মোটামুটি শেখা। যাই হোক, বিয়ের আগে বিয়ের আগে কেউই অত রান্নাবান্না করে না, বিয়ের পরেই সবাই একটু করতে হয়। যে এরকম আমার মেয়ে, তবে আমার মেয়ের থেকে আমি তবু একটু পারতাম। আর এই যে দেখো মানে মাঝে মাঝে একটু শখ করে করতাম, আমার মেয়ের তো সব রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। আর কালো জিরে ফোড়ন দিয়ে এই দেখো ঢ্যাঁড়স দিয়ে একদম কচি কচি মানে একদম হাইব্রিডের না কিন্তু এগুলো দেশি ঢ্যাঁড়স দিয়ে ভালো করে দেখো গোটা গোটা সব ঢ্যাঁড়সগুলো ছোট্ট ছোট্ট একদম ঢ্যাঁড়সগুলো। আর মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম জ্যান্ত তেলাপিয়া মাছটা ছিল। তোমাদের দাদাভাই তো তেলাপিয়া মাছ খেতে দেয় না, আমি বলছি তুমি নিয়ে আসো তো, এমনি রোগ হয়ে যাচ্ছে সব। আর এর মধ্যে কিচ্ছু না, দেখো একটু নুন দিয়েছি, একটু ধনে জিরের মানে গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ, আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়া আছে। বাস একটু নাড়াচাড়া করে গ্যাসটা সিম করে একটু নাড়াচাড়া করে আর মানে ঢ্যাঁড়সটাকে তো একটু ভেজে নিয়েছি, বাস এবার জল দিয়ে দিলাম। অনেকের সঙ্গে ফেসবুকেও দেখেছি অনেকেই করে, ঢ্যাঁড়সটা একটু কম থাকলে তুমি পাতলা পাতলা করে আলুও কেটে দিতে পারো। সেদিনকে আমি দেখলাম একজন জ্যান্ত মাছ দিয়ে করেছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল। তবে কি ঢ্যাঁড়সগুলো খেয়াল রাখতে হবে যেন না ভেঙে যায়, দেখবি একটা ঢ্যাঁড়স কিন্তু ভাঙবে না। পরিমাণ মতো অল্প জল দিলাম, খুব বেশি জল দিলে আবার ল্যাসা ল্যাসা হয়ে যাবে। কাতলা মাছগুলো দেবো না, ওটা এমনিই থাকবে ভাজা, তো ওপর দিয়ে ঢেলে দেবো মাছের ঝোলটা, তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাই ঝোলটা খুব ভালোবাসে। প্রথমে যখন আমি রান্না করেছিলাম না এ বাড়িতে এসে, সবাই বলছে এগুলো মা কেমন লাগে, তারপরে খেয়ে সবাই বলেছে না খুব ভালো হয়েছে, তো খুব টেস্ট হয়েছে। তবে এটা হাইব্রিড ঢ্যাঁড়স দিয়ে কেউ করতে যাও না, একদম বাজে হয়ে যাবে। এটা একদম দেশি ঢ্যাঁড়স দিয়ে করতে হবে, আর খুব সাবধানে নাড়াচাড়া করে যেন ঢ্যাঁড়সগুলো গলে না যায়। এই দেখো মাছের ঝোলটা দেখছি, আর বাসনগুলো তো পাহাড় হয়ে গেছে বাসন জলে, এই ফাঁকে বাসনগুলোও মাজা শুরু করে দিয়েছি। আর একটু মাঝে মাঝে একটু ঝোলটা দেখছি যে কীরকম, মানে বেশি যেন না ফুটে ওঠে, একটু ফুটে উঠেছে তখন গ্যাসটা একটু সিম করে দিয়েছি আমি। দেখো এই যে বাসন মাজতে মাজতে এবার বাসনগুলো মোটামুটি অনেকগুলোই বাসনই পড়ে রয়েছে, একটা একটা করে বাসন মাজছি। আর এই ফাঁকে তোমাদেরকে বলছি, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে আসছো, সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছ, আমিও তাদের পরিবারে ঠিক সময় মতো চলে গিয়ে আমি ঠিক ভিডিও দেখে আসবো। আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব যদি কেউ করে থাকো, তাহলে বলতে হবে না, আমি 24 ঘন্টা বাদে গিয়ে তার পরিবারে ঠিক সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চ্যানেল একদম মাছের ঝোল পুরো রেডি। আর আজকে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ধনেপাতা। রাতেই তোমাদের দাদাভাই এনেছিল, জানো কত ধনেপাতা, কিন্তু এই যে দিনের বেলা ছিল না, কারণ এই মাছের ঝোলটা ধনেপাতা দিলে দারুণ হয় খেতে, একদম হালকা ঝোল। আর আজকে না সবই কাঁচা লঙ্কা রান্নায়, মানে কোনো রেড চিলি আজকে আর পড়েনি রান্না, একদম হালকা রান্না। তারপরেই দেখো এই যে গ্যাস রান্না তো হয়েছে, এবার গ্যাস মোছা, গ্যাস মুছে ভালো করে টাইলসগুলো মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু জানো তো ঘর মোছা, সামনে দুটো ঘরই হয়েছে, এখনও কতটা বাকি রয়েছে। মানে এদিকে কাজ করছি, ওদিকে চিন্তা রয়েছে। ঘর মোছাটা যদি পুরো হয়ে যায় না, তাহলে কিন্তু একটা অনেক বড় কাজ হয়ে যায়, কারণ ওটা মুছতেও তো অনেক সময় লাগে। আমি মুছছি আর চিন্তা করছি এখনও ঘর মানে দুটো ওই ওদিকের ঘরটা আর ডাইনিংটা মুছতে বাকি রয়েছে, যে একটু মানে কাজ করে বসবো সেটারও আজকে আর সময় পাচ্ছি না। অথচ দেখো কাঁচা কিন্তু সকালে হয়ে গেছে। অবশ্য ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মানে স্নান করে পুজো টুজো কিন্তু তবে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, যেহেতু কাঁচাটা আগে হয়ে গেছিলো। এই দেখো মেয়ে স্নান করতে ঢুকেছে, এবার আমি তখন মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম, বললাম তুই তাড়াতাড়ি শিগগিরই যাচ্ছে স্নান করতে, ও একটু যোগা করে তারপর স্নান করতে গেছে। এবার দেখো আমি এই জায়গাটা মুছে নিচ্ছি, ওইদিকে গিয়ে মোছা হয়ে গেছে, মেয়ের ঘরে মোছা হয়ে গেছে, এদিকটাই বাকি রয়েছে। একটু ভালো করে মুছে মাঝে মাঝে এখানটা একটু ডিটারজেন্ট ছড়িয়ে মুছতে হয়, কারণ যেহেতু কিচেনটা ওপেন রয়েছে, তো যতই চিমনি থাকুক একটু রান্নাঘরে তেল থাকেই। আর এই ছোটো বালতিটা এখানে রাখা হয়, স্নান করে যে জামা কাপড় ধুয়ে এখানে মানে রেখে দিই। আর দেখো আমি নিজে মুছি বলে মানে এই জিনিস সরিয়ে সরিয়ে এদিক ওদিক করে মুছি, কিন্তু যখন আমার হেল্পিং হ্যান্ড ছিল না, কোনো রকম মুছে চলে যেত। হয়ে গেল, আর আমার তো পুজো দেওয়া একটু তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। এখনও গাছে কত টগর ফুল রয়েছে, আমি আর বেশি তুলিনি কেন, কারণ এগুলো সন্ধ্যেবেলা না তুলতে আমার খুব কষ্ট হয়, সব লেগে লেগে যায়। দেখো চলো হয়ে গেছে পুজো দেওয়া।
এই দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। আজকে একদম গরমের পারফেক্ট খাবার, আর সব কাঁচা লঙ্কারই রান্না, নিম বেগুন সব অল্প অল্প তেলে যতটা পেরেছি করছি এখন থেকে। আর এখানে রয়েছে মোচার ঘন্ট, ওখানে রয়েছে তেলাপিয়া মাছ ঢেঁড়স দিয়ে, ভীষণ ভালো লাগে গরমে। আর একদম জ্যান্ত মাছ তো, আর একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে যায়নি, এরকম গোটা রাখতে হবে। আর তবে হাইব্রিডের ঢেঁড়স দিয়ে হবে না, দেশি ঢেঁড়স, এগুলো দেশি ঢেঁড়স তো ওই জন্যই। চলো, এই যে মা আমি খেতে বসে গেছি, ওই যেখানে পাঁপড়ও নিয়ে নিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম। আর আজকে ওই কালকের মতোই করলাম, ওই চা পাতা পরে দিচ্ছি আগে, তেজপাতা, তোমার আদা, লবঙ্গ সব দিয়ে একটু অল্প, আমি তো চিনি খাই না, গুড় খাই, অল্প একটু গুড় দিয়ে সব একসঙ্গে ভালো করে ফোটালাম, কারণ মেয়েকে দিতে হবে, মেয়ের খুব কাশি, ওর জন্য এটা আরও বেশি স্পেশাল করে করি। করে তারপর লাস্টে নামানোর আগে একটু চা পাতা দিয়ে নামিয়ে দিই। ওকে দিলাম, না গরম গরম খাই, মেয়ে না একদম গরম গরম খেতে পারে না, আমি যেমন মানে জিভ পড়ে যায় ওরকম খাই, গরম অতটা গরম খাওয়া অন্যরা খেতে আমি খাই। আর আমার মেয়ে যত ঠান্ডা করে খাবে, আমার তবে এতক্ষণ গ্যাস করে দিয়েছি ফুটিয়ে ফুটিয়ে, কতটা জলকে কোনটুকু মানে অতটুকু করে তারপর করলাম। তুই আগে খাওয়াইয়ে ওই ঘর থেকে বেডরুম থেকে শুয়ে, আবার এই রুমে এসে ওর ঘরে এসে ও এখানেও শুয়েছিল ভেতরটা, আর ওর পাশে এসে ওকে এত কাশি, কি বলবো কাশিটা, আর এই কাশি যাকে ধরছে না কম করে 10 দিন, এর আগে নভেম্বরে ওর হলো, কত কষ্ট করে কমালাম আবার। কিন্তু দেখো পাখা ফুল স্পিড ছাড়া আমার মেয়ে থাকবে না, আর ওর ওই ঘরে মাথার উপরই পাখাটা, কত বারণ করি সকালবেলা মানে ফ্রেশ হয়ে আগে ঢুকেই রুমে আগে মানে আগে পাখাটা চালিয়ে দেবে, তারপর সব কিছু, মানে ওয়াশরুম থেকে বেশি বেরিয়েই আগে পাখাটা চালাবে। স্নান করে উঠে আমি ওকে বলি, স্নান করে উঠে মাথা তো পুরো ভেজা থাকে, ঠিক আছে যখন প্রচণ্ড গরম থাকে চালাতেই হয়, সবাই ছিল, কিন্তু এখন তো তোর শরীরটা খারাপ, ও আগে পাখাটা চালিয়ে দেবে। কি বলবো, আর কদিন পরে তো সেরকম দিনই আসছে, আগে রুমে ঢুকে লাইট না, সন্ধ্যেবেলা আগে লাইট না, আগে পাখাটা চালাতে হবে। সত্যি যা গরম পড়বে না বোঝাই যাচ্ছে, এখন নিজে আর ওদের থেকে যাচ্ছে, তো আমার বারান্দায় সব যেহেতু মেশিনের কাছে একটু হালকা ড্রায়ার করবো না, খুব আমি বেশি ড্রায়ার করি না, আমি একটু কুচকি হালকা একটু করে সব শুকিয়ে গেছে, শুধু স্নান করে কয়েকটা ছাদে দিয়ে পুজো করতে করতে নিয়ে চলে এসেছি। আর সব গোছানো হয়ে গেছে, গরমকালে এই একটা তোমার জামা কাপড় কেচে শুকিয়ে সে গোছানো হয়ে যায়। তারপর এই জানলাগুলোতে খুব রোদ আসে, তো এইখানে ওটা প্যান্টগুলো দিয়ে দিই, কোমর টোমর একটু ভেজা থাকলে প্রচণ্ড সুন্দর শোকায়। আর বারান্দায় শোকালে কি কালারগুলো ভালো থাকে, বিশেষ করে তোমাদের দাদা হয়তো সেই গরমে কটনের শার্টটা পরে না, এরকম কাছে মানে কি বলবো, এত কিছু করছি। চলো চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।